আমার নবীর আখলাক আর চরিত্র দেখে 1000 মুনাফিক চোখ দিয়া পানি ছাইরা কান্না শুরু করছে। নবীর আখলাক আর চরিত্র দেখা। আমার নবীর চরিত্রটা ছিল আজিম। সুবহানাল্লাহ। আজিম চরিত্র, এর উপরে কোনো আজিম নাই, এর উপরে কোনো বড় চরিত্রওয়ালা আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায় নাই। আমার নবীর চরিত্র দেখে বেঈমানরা চোখ দিয়া পানি ছাইরা দিছে। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা যার চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোন স্পট আমি আল্লাহ রাখি নাই, এমন আখলাক আর চরিত্র দেখা, নবীর মায়া আর মহব্বত দেখা 1000 মুনাফিক পাগল হয়ে গেছে। এমন একজন মানুষ, কারণ আমার নবীরে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তো রহমত, উভয় জাহানের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। তাই 1000 মুনাফিক নবীর আখলাক আর চরিত্র দেখা পাগল হইয়া তারা দৌড়াইয়া নবীর সামনে গিয়া হাজির। নবীর সামনে গিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন সে আমাদের নেতা, আমাদের লিডার। তার নেতৃত্বে আপনার ক্ষতি করছি, তার নেতৃত্বে আপনার ইসলামের 12টা বাজাইছি। আজকে আপনার চরিত্র আর আখলাক দেখে পাগল হয়ে গেলাম। যেই নবীর বিরোধিতা করলাম সেই নবী আমার নেতারে জুব্বা পড়ায়া দেয় গো, সেই নবী আমার নেতারে মুখে তুতু লাগায়া দেয়। আমরা আপনার দুশ্মন হতে চাই না, বন্ধু হতে চাই। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন কয় হাজার কালেমা পড়ছে? 1000 কালেমা পড়ছে। মরছে কয়জন? কালেমা পড়ছে কয়জন? নবীর আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক কিন্তু কালেমা পড়ে ঈমান আনছে। ওমর এমন একজন সাহাবী যার মেজাজ অনুযায়ী আসমান থেকে আয়াত নাযিল হতো। সুবহানাল্লাহ। যার মেজাজ অনুযায়ী আসমান থেকে আয়াত নাযিল হয়ে যায়। উমরের বিরুদ্ধে মামলা দিছে। উমর তো সাধারণ সাহাবী নয়। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের বিরুদ্ধে যখন মামলা দায়ের হয়ে গেল, আদালতে শুরু হয়ে গেছে তদন্ত। চতুর্দিক দিয়া বিভিন্ন মানুষের কানে পৌঁছে গেছে হযরত উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আসলে কি উমর নির্দোষ মানুষকে হত্যা করছে এটা নিয়ে তদন্ত শুরু হয়ে গেল। কিন্তু তদন্ত যখন শুরু হয়ে গেছে, হযরত উমর মানুষের কাছে গিয়া যখন খবর পৌঁছে গেছে, না এখন বক্স দুটোটা বন্ধ করছে, এই দুটোটা বন্ধ করে দিচ্ছে। এই জন্য শ্বাস টানতেছে আমার। এটি বন্ধ, এটা বন্ধ। আমি তো কথা বলতেছি, কষ্ট হইতেছে তো ভাই, শ্বাস টানতেছে। দুটোটা বক্স এখানে বন্ধ করছে, আমি শ্বাস টানতেছি। আমরা কথা না বলি ভাই, বন্ধ করে দিলে শ্বাস টানে, কথা কইতে কষ্ট হয়। দুটোটা বন্ধ করে তো রাখছে। মনোযোগ দিয়া শুনি কথা। হযরত উমর মানুষের দাঁড়ে দাঁড়ে গেলেন, চতুর্দিক দিয়া শুনে কানা ঘষা শুরু হয়ে গেছে। হযরত উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহর হাবিব হইলেন বিচারক। নবীজির পশম দিয়া গাম মোবারক বাহির হয়ে গেল, কারণ উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। উমর সাধারণ কোন সাহাবী না।
আল্লাহর নবী চিন্তিত কেন জানেন? আল্লাহর নবীর চিন্তার কারণ হইল যে উমর তো নিজে নিজে কালেমা পড়ছে না। উমররে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি, আল্লাহর কাছ থেকে হযরত উমরকে নবীজি ছায়া আনছে। আল্লাহ উমররে আমারে দিয়া দেন, আমি উমরকে চাই। তাই আল্লাহ উমররে দিছে ইসলামের জন্য। কিন্তু এখন যখন শুনছে উমর মানুষ হত্যা করছে, নবী চিন্তাতে আছে যে আমি যে কালেমা পড়ে বিপদে বললাম, কিন্তু মানুষ কোন করলিছে। গোটা মদিনার চতুর্দিক দিয়া যখন আলোড়ন হয়ে গেল, হযরত উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল। কিছু কিছু সাহাবীরা বলতেছে না, উমর এমন কাজ করতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। বিনা কারণে হযরত উমর কাউকে হত্যা করবে এটা আমাদের বিশ্বাস হয় না। কিন্তু তদন্তে উঠে আসছে আসলে লোকটা ছিল নির্দোষ, নির্দোষ মানুষটাকে হত্যা করছে। কিন্তু সাহাবায়ে কেরামরা জানে গো, উমর সাধারণ কোন সাহাবী নয়। আপনারা যদি ঘটনাটা বুঝতে চান তাহলে উমরকে চিনা দরকার। উমররে যদি আপনারা চিনেন তাহলে সামনের আলোচনা আপনারা আরো ইজি হয়ে যাবে। আগে আপনারা উমররে চিনেন। হযরত উমর যখন কালেমা পড়ছে তখন মক্কার মানুষ যারা কালেমা নতুন নতুন পড়ছে এরা লুকাইয়া লুকাইয়া গিয়ে নামাজ পড়তো। প্রকাশ্যে নামাজ পড়ার সাহস কারো ছিল না। তো উমর একদিন রাসূলের জিজ্ঞাসা, হুজুর নামাজ হলো আল্লাহর হুকুম, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার উপরে ঈমান আনছি, আল্লাহর উপরে ঈমান আনছি, আপনার কোরআনের উপরে ঈমান আনছি, তো আল্লাহর ইবাদত করব, লুকিয়ে কেন? রাসূল কয় প্রকাশ্যে পড়লে তার আক্রমণ করে, মারধর করে, নির্যাতন করে। উমর বলে আপনি আমার একটা বক্তব্য দেওয়ার সুযোগ দেন। আল্লাহ রাসূল বলেন বক্তব্য দেওয়ার সুযোগ দিলাম। হযরত উমর তরবারিটা লইয়া মক্কার অলিতে গলিতে এমনি তরবারি ঘুরাইতেছে, ঘুরায় আর দৌড়ে। আর মক্কার মানুষকে ডাক দিয়া বলে, মক্কার মানুষেরা শুন, আমি উমর আজকের থেকে ঘোষণা দিলাম, আজকের থেকে ঘোষণা দিলাম, আমি উমর প্রকাশ্যে নামাজ পড়ব, আমি কালেমা পড়ছি প্রকাশ্যে নামাজ পড়ব, আমার সাথী ভাইরা প্রকাশ্যে নামাজ পড়বে। কেউ যদি বাধা দিতে আসস, কেউ যদি মাঝখানে বাধা দিতে চাস, তাহলে স্পষ্ট ঘোষণা, তোদের স্ত্রীকে যদি বিধবা করতে চাস তাহলে আমি উমরের তরবারির নিচে আয়। তোদের সন্তান বলিকে যদি তোরা এতিম করতে চাস তাহলে তোরা আমার তরবারির নিচে আয়। এই আবু জাহেল, আবু জাহিল্লাও তরবারি লইয়া বাইরিছে, খেরে এত বড় বড় কথা বলে আমার রাজত্বে, আমার এরিয়ার ভিতরে আইসা। আবু জাহেল তাকায়া দেখে হযরত উমর, সাথে সাথে আবু জাহেল তরবারিটা লইয়া আবার দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকছে। কারণ আবু জাহেলও উমররে ভয় পাইতো। সুবহানাল্লাহ। তাই হযরত উমর সেদিন থেকে ঘোষণা দেওয়ার পরে প্রকাশ্যে নামাজ চালু হয়ে গেল, প্রকাশ্যে নামাজ চালু হয়ে গেল। উমর সাধারণ কোন সাহাবী না। আমি শুধু আপনাদেরকে উমরকে একটু চিনায়া দেই, উমর কেমন একজন সাহাবী, উমর কেমন একজন সাহাবী। যেই উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়েছে। সুবহানাল্লাহ। কিতাবে লেখছে 50টা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারায় চলত। 50টা রাষ্ট্র বুঝেন? একটা বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, রাশিয়া একটা রাষ্ট্র, এরকম 50টা দেশের বাদশা ছিল হযরত উমর। সাধারণ ব্যক্তি না। উমরের এত পাওয়ার ছিল আর উমরের কথা আল্লাহর এত পছন্দ লাগতো। উমরের একটা ঘটনা শুনেন। মদিনাতে একবার উমর নামাজ পড়তেছে, এই সময় রাসূল দুনিয়াতে বিদায় হয়েছে। তো নামাজ দিয়ে পড়তেছে, ভূমিকম্প শুরু হয়েছে। তো ভূমিকম্প হলে জমিন লড়ে না। উমরের নামাজের পরে খুব রাগ উঠে গেছে, নামাজ পড়তেছি মাটি লড়লো কেন? ওই লাঠি দিয়া মারছে মাটির মধ্যে একটা বাড়ি, মাইরা কয় যে রে লড়াচড়ি খরচ করে দেওয়াজ না নামাজ পড়তেছি।
এই যে বাড়ি মারছিল আজ পর্যন্ত মদিনাতে কোনোদিন ভূমিকম্প হয়েছে না। আজও না আপনাকে জিজ্ঞাসা করেন মদিনার মানুষ, আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প নেই, একবারই ভূমিকম্প বন্ধ। যেদিন মদিনাতে ভূমিকম্প আবার শুরু হবে এই সময় কিয়ামত হবে, মানে কিয়ামতের আগে আর ভূমিকম্প হবে না। এ উমরের বাড়ির পাওয়ার এখানেই শেষ না। হযরত উমরের আরেকটা ঘটনা শুনেন, যখন উনি দেশ চালাইতো, দেশের বাদশা ছিল হযরত উমর, আর তখন মিশরের একজন গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি মিশরে থাকতো, উমরের ওই মিশর চালানোর জন্য আমর ইবনুল আস নির্বাচিত করছে। তো মিশরের মানুষের একটা সিস্টেম হইলো, এরা হইলো কৃষি করত, কৃষি টিষি করে এরা কোন রকম চলতো। তো কৃষির একমাত্র উৎপাদন হইল নদী, নদীর পানি না থাকলে এরার মনে করেন দুর্ভিক্ষ শুরু হয়ে যেত। নীল নদের পানি দিয়ে হেরা কৃষি কাজ করত, ধান চাষ করত, বিভিন্ন সবজি করত। নীল নদের পানি এদের এত নিয়ামত, এরা নীল নদের পানিটারে খুব গুরুত্ব দিত। কিন্তু উমরের শাসনামলে নীল নদ শুকায় গেছে। নীল নদে শুকাইছে, নীল নদে শুকাইয়া ফাড়া দিয়া দিছে। দেশের মানুষ হায় উতাস করতেছে, পাগল পাগল হইয়া আমর ইবনুল আসের কাছে আসছে। আয়েশা বলল, আপনার তো এই দেশের গভর্নর, তো আমরার দেশে যে নীল নদের পানি শুকায় গেছে, মানে আমরা কিছু করব কেমন, আমরা খামো কি, চলবো কিভাবে, পানির ব্যবস্থা করেন, রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করেন। খুব আন্দোলন, মিছিল, মিটিং শুরু হয়েছে। আমর ইবনুল আস কয়, আমি কি করি, পানি নিচে গেছে, আমি কেমনে দিব, বৃষ্টি দিলে না পানি। হযরত আমর ইবনুল আস এখান থেকে সিডি পাঠাইছে বাদশার কাছে, বাদশাকে হযরত ওমর সিডি পাঠাইছে যে হযরত, আমি যে এলাকার দায়িত্বে আছি এখানে মিছিল হইতেছে, মানব বন্ধন হইতেছে আমার বিরুদ্ধে, কারণ নদী শুকায় গেছে, রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করতে হবে, আমি পানি পাবো, যে কোন একটা কায়দায় পানির ব্যবস্থা করতে হবে। উমরে সিডি পাইছে, ফায়াতন সিডির উত্তর তো দিব আমর ইবনুল আসের কাছে, ঠিক না, যে পানি একটা ব্যবস্থা করতেছি অথবা কোন একটা কিছু করো। কিন্তু উমর এমন ব্যতিক্রম, এক সাহাবী রিটার্ন সিডি আমর ইবনুল আসের কাছে দিছে না, সিডি দিছে নদীর কাছে। সুবহানাল্লাহ, বিষয়টা বোঝার চেষ্টা করো। সিডি তো দিব গভর্নরের কাছে, যে তুমি যেহেতু সিডি দিছো উত্তরটা তোমারই দেই, কিন্তু সিডি দিছে নদীর কাছে, ওই নীল নদের কাছে সিডি দিছে। নীল নদের কাছে যখন সিডি দিছে, এই সিডি গেছে প্রথম বাদশার কাছে, ওই মিশরে। মিশরে যাওয়ার পরে সিডির মধ্যে লেখা, এই নদী, ওই উমরে বলতেছে নীল নদ রে, যে নীল নদ, তোরে আল্লাহ বানাইছে মানুষের গোলামির জন্য। উমরে লেখছে, তোরে আল্লাহ বানাইছে মানুষের গোলামির লাগিয়া, তুই যদি আমাদের গোলামি না করস, তোরে তোরা কেলাপ নাই, তোরে একেবারে মাটি দিয়া পুরা নদী ভরাট করে লাম। এতটুকু লেখছে, যে আমি তোরে শুধু এতটুকু বললাম, যদি এরপরে তুই পানি না দেস আমার সিডি পাওয়ার পরে, তো তোরে জীবনের তোরে নীল নদ আর কেউ চিনবে না, পুরাটা করে লাম। এই সিডি যখন গেছে মিশরে, মানুষে শুরু করছে হাসি তামসা। দেশের জনগণ কয়, উমর আমরার সাথে একটা ফাইজলামি শুরু করছে, আমরা এই বিপদের সময় আমরা সাথে মস্কারা শুরু করছে। এটা স্বাভাবিক মস্করার মতোই লাগে, যেমন আপনার দেশের প্রধানমন্ত্রী যখন বেগুনের দাম বাড়ছে, আমরা মিষ্টি কুমড়াতে বেগুনি বানাই খাইতাম, এটা জাতির সাথে বেজ্জতি করছে না, জাতির সাথে মস্করা করছে না। হ্যাঁ বেটি তো আমরা সাথে মস্করা করে গেছে, আলুর বাতের বদলা হয়েছে আলু খাইতাম, জাতির সাথে কি পরিমাণ তামাশা করছে। তখনকার জনগণ কয়, উমরকে আমরা সাথে মস্করা করে, আমরা কতটুক সমস্যার মধ্যে আছি, পানি নাই, আর উমরে আমরা সাথে মস্করা করে নদীরে হয় পানি দিত, নদী কি পানি দিব, নদী কি বেটার কথা বলবো। আমর ইবনুল আস সিডিটা নিয়ে কয়, শুনো তোমরা উত্তেজিত হইও না, উমরের কথা নদী শুনতে বাধ্য। সুবহানাল্লাহ। তো মানছে আরো শুরু করছে হাসি তামসা, আপনারও কি মাথা গেছে, ভাবছিলাম আপনি সুস্থ আছেন, আপনার বাদশারও মাথা গেছে, আপনারও গেছে, নদী আবার মানুষের কথা শুনে কেমনে। আমর ইবনুল আস কয়, কারণ উমর তার মালিকের কথা শুনে, এই জন্য উমরের কথা নদী শুনবে। আমর ইবনুল আস সিডি লইয়া গেছে নদীর মাঝখানে, মানুষে হাসি তামসা করতেছে, পানি যদি না আমর ইবনুল আসকে সাইজ করো। তো পানি সিডি লইয়া নদীর মাঝখানে গেছে, গিয়া এই সিডি দিলাম,
সিডিটা দিতে দেরি আমর ইবনুল আস বলেন ফানি আমার পিছে তো দৌড়ানি শুরু করছে আমার সুবহান। তো এই যে নীল নদ ফানি দিয়া বইরা গেল, বর্তমান বিজ্ঞান টেস্ট করে দেখছে যে ওই সময়ের যে পানি উঠছিল আজব কমছেও না বাড়ছেও না। সুবহান। এখন আর কমছে না, আর কোন সময় নীল নদের পানি শুকাইছে না। তো উমরকে আপনার মনে হয় সাধারণ কোন সাহাবী? কথা দিয়ে না আমার যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ কোন সাহাবী নয়। যেই ওমরের মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিত। আল্লাহর পয়গম্বরদের উপরে কোরআনের আয়াত নাজিল হয়, কিন্তু হযরত ওমরকে আল্লাহ এতটা পছন্দ করত, এতটা ভালোবাসত যে ওমরের মেজাজ মতো কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, ওমর এত বড় সাহাবী যার মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল হইতো, একটা দুইটা নয়, 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হইছে শুধু ওমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করে দেখেন ওমরের মেজাজ মতো আয়াত কেমনে নাজিল হয়। মক্কাতে মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক ছিল উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা যায়, একমাত্র প্রতিবাদ করছিল হযরত ওমর। আর কোন সাহাবী প্রতিবাদ করে নাই, আর কোন সাহাবীর সাহস নাই গো আল্লাহর নবীর সামনে গিয়া বলবে যে নবী এত মুনাফিক, আপনি জানাজা পড়ায়েন না। কেউ সাহস পায় না, কেউ কথা বলার সাহস পায় না। কিন্তু আল্লাহর পয়গম্বর মুনাফিকের জানাজা পড়ার জন্য ডিক্লার দিয়া দিছে, অর্ডার দিয়া দিছে। গোটা মদিনায় অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় খবর পৌঁছে গেছে যে আল্লাহর নবী একটা টাটকা মুনাফিকের জানাজা পড়াবে। সব সাহাবীরা শুইনা আশ্চর্য হইছে যে আল্লাহর পয়গম্বর হইয়া কেমনে রে এত বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। কিন্তু কারো সাহস নাই নবীর সামনে গিয়া বলবে পয়গম্বর আপনি জানাজা পড়ায়েন না, এই কথা বলার সাহস তো মদিনার মধ্যে কারো নাই রে, কারো নাই, কারো নাই। তাই হযরত ওমর জানাজার মাঠে গিয়া দাঁড়াইবে, এমন সময় যখন পাবলিসিটি করতেছে যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা অমুক মাঠে অনুষ্ঠিত হবে, আল্লাহর নবী জানাজা পড়াবে, ঘটনাটা দূরতে দূরতে মুনাফিকদের কানেও গিয়া পৌঁছে গেছে। যেই মুনাফিক মারা গেছে তার ছাত্র ছিল প্রায় 1000। কয় হাজার? 1000 মুনাফিক ছিল। তাদের কানেও খবর পৌঁছে গেছে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের নেতার জানাজা পড়াবে। 1000 মুনাফিক গেছে জানাজার মাঠে, জানাজা দেখার জন্য, পড়ার জন্য না, দেখার জন্য গেছে। কেমনে রে এত বড় মুনাফিকের জানাজা, আমাদের উস্তাদের জানাজা পয়গম্বর কেমনে পড়ায়, যার বিরোধিতা জীবনটা বর করলো, যার শত্রুতা আমি জীবন বর করলো, এমন ব্যক্তির জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে, আমরাও জানাজা দেখার জন্য যাব। 1000 মুনাফিক জানাজার মাঠে গেছে। সাহাবায়ে কেরাম যখন শুনছে আমার নবী জানাজা পড়াবে, তাই শুধু নবীর খাতিরে তারাও জানাজার মাঠে গেছে। হযরত ওমর পাগলের মতো হয়ে গেছে যখন শুনছে সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। সবাই সহ্য করতে পারলেও হযরত ওমর বরদাস্ত করতে পারল না। ওমর পাগল পাগল হইয়া জানাজার মাঠে গেছে, নবীরে আটকাবে যে আপনি জানাজা পড়াবেন না, জানাজা পড়ায়েন না। সে মুনাফিক ছিল, কিন্তু নবীর কাছাকাছি গিয়া হযরত ওমর দাঁড়ায়া গেছে আর চিন্তায় পড়ে গেছে, আমি যদি নবীরে বলি জানাজা আপনি পড়ায়েন না, তাহলে এটা হয়ে যায় আদেশ। আমি ওমর তো নবীরে আদেশ করতে পারি না, নবীরে যদি নিষেধ করতে হয় আমার মালিক করবে গো। আমি ওমর কেমনে নবীরে বলি জানাজা পড়ায়েন না, এটা তো আমার দ্বারা সম্ভব না। কিন্তু ওমর নবীরে নিষেধও করতে পারে না, আবার জানাজা নবী পড়াইবে এটা সহ্য করতে পারতেছে না। তাই ওমর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক
আপনার বন্ধু মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা পড়ানোর জন্য মাঠে আইসা দাঁড়াইছে। আল্লাহ, আমি উমর বরদাস্ত করতে পারি না, যার জানাজা নবী পড়াবে এই লোকটা আমার নবীর বিরোধিতা করছে গো, এই লোকটা ইসলামের ক্ষতি করছে, এই লোকটার জন্য বহু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। এমন লোকের জানাজা হাবিবে কিবরিয়া পড়াবে, আমি কেমনে বরদাস্ত করি, কেমনে বরদাস্ত করি। হযরত ওমর পাগল পাগল হয়ে গেছে। হঠাৎ করে উমরের একটা আয়াত স্মরণ হয়ে গেছে, কোরআনের একটা আয়াত তার স্মরণ হয়ে গেছে। তাই এখন উমর এটাকে উসিলা করে জুড়ে 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 নবীর চতুর্দিক দিয়া পড়তেছে আর ঘুরতেছে আর বলতেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমা হযরত উমরের যখন সরল হয়ে গেল, হযরত উমর নবীর ডাইনে যায় বামে যায় আর জুড়ে 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 আয়াতটা পড়তে লাগলো, আয়াতটা পড়তে লাগলো। আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। নবী বুঝতে পারছে উমর আমারে কি সিগন্যাল দিতে চায়। এবার হযরত উমর যখন বারবার পড়ে ইস্তাগফির লাহুম মাওলা তাস্তাগফির লাহুম, আল্লাহর নবী বলেন, উমর এই আয়াত দিয়া তুমি আমারে কি বুঝাইতে চাও, কি বুঝাইতে চাও? এই আয়াতে আল্লাহ বলছে, মুনাফিকের জন্য যদি ৭০ বার আমি দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই আয়াতে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা আল্লাহ এবং নবীর সঙ্গে দুশমনী করছে, যারা মুনাফিক নামে পরিচিত, এদের ব্যাপার আল্লাহ স্পষ্ট ঘোষণা করছে, পয়গম্বর আপনি যদি ৭০ বার দোয়া করেন, ৭০ বার মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম ৭০ বার দোয়া করলেও আমি মুনাফিকের দোয়া কবুল করব না। এই যুবক ভাইরা, এই মুরব্বি বাবারা, কথাটা কিন্তু সাধারণ নয়। আল্লাহ বলেন নিজে তার বন্ধুরে বলে, আপনি নবী হইয়াও যদি মুনাফিকের জন্য একবার না ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ কোনোদিন দোয়া কবুল করব না। এখন বুঝেন মুনাফিক কত খারাপ, কথা হয় না? মুনাফিক কত নিকৃষ্ট, মুনাফিকের চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহর নবী বলেন, ইহুদিরা আমার এত কষ্ট দেয় নাই, খ্রিস্টানরা এত কষ্ট দেয় নাই, কিন্তু মুনাফিকরা যে কষ্ট দিছে। কিন্তু মুনাফিক তো ইহুদি না, মুনাফিক তো খ্রিস্টান না, মুনাফিক হলো মুসলমান। ইহুদি কোনো সময় মুনাফিক হয় না, খ্রিস্টান মুনাফিক হয় না, মুনাফিক হয় মুসলমানের মধ্যে। এজন্য সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় হবে মুনাফিকের স্থান। মুনাফিক কিন্তু আমার সাথে আছে, ডাইনে বামে আছে, আপনাদের সাথে থাকে। মুনাফিকরে চিনা বড় কঠিন। মুনাফিক দেখতে ফেরেশতার মতো, কথা কয় সুন্দর, সাথে আপনার চলে, আপনারটা খায়, আপনারটা দিয়া চলবে, কিন্তু সে পিছন দিয়ে আপনার ছুরি মারবে। এটা হলো মুনাফিকের খাসলা। মুনাফিক সবার আশেপাশেই থাকে, কিন্তু বোঝা যায় না সে যে আপনার ক্ষতি করার জন্য প্রস্তুতি নিছে। এজন্য মুনাফিক থেকে সাবধান, সাবধান। তার কথা বড় মজা, তার কথা বড় মিষ্টি, কিন্তু সে আপনার যে ক্ষতিটা করবে, আপনার শত্রু এই ক্ষতি করতে পারবে না। কথা হইনা দি? এই যুবক ভাইরা, হযরত ওমর জানে যেই লোকটা মারা গেছে নবীর অনেক ক্ষতি করছে, কিন্তু যেই লোকটা মারা গেছে সারো দাঁড়িয়ে আছেন, লম্বা মাথায় আছেন ফাগরি, নবীর পাশে থাকতো, নবীর কাছে থাকতো, বোঝা যাইতো নবীর বড় একজন আশেক।
কিন্তু সে লুকিয়ে লুকিয়ে নবীরে মারার জন্য চেষ্টা করত, ইসলামের ক্ষতি করত, ইসলামের 12টা বাজাইত। এমন লোক মারা গেছে, সবাই চাইলেও উমর বরদাস্ত করতে পারতেছে না। তাই তো আয়াত বারবার পড়তেছে। একটা সময় আল্লাহর নবী বলেন, উমর আমি বুঝতে পারছি তুমি আমারে কি বুঝাইতে চাও। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম। তুমি যে আয়াত বারবার আমারে শোনাইতেছো, এই আয়াতে আল্লাহ বলছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও আল্লাহ কবুল করবে না। কিন্তু উমর রে, এই আয়াতের কোথাও তো নামাজ নিষেধ, এই কথা আল্লাহ বলে না। জানাজার নামাজ পড়াবো না এমন কথা তো এই আয়াতে নাই। তাই আমি নবী সিদ্ধান্ত নিছি তার জানাজা আমি পড়াবো। ওমরের মনটা গেছে ভেঙে, বারবার আসমানের দিকে তাকায়, হয় আল্লাহ আপনার নবী তো ঠিকই বলল, এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই, তাহলে আপনার বন্ধু নামাজ পড়াবে, নামাজ পড়াবে। আফসোস, এত বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া কান্দে গো। কিন্তু নবী তো আরো আশ্চর্য লাগাইয়া দিছে, নবী আরো আশ্চর্য করে দিছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী নিজের মুখের তু তু লাগাইয়া দিছে ওই মুনাফিকের মুখে। আবার এখানে শেষ না, নবীর শরীরের জুব্বা ছিল, জুব্বাটা মুনাফিকরে কাপন স্বরূপ নবী নিজেই পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে উপস্থিত সাহাবীরা মাটিতে পইরা গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। আর বলতে লাগলো, হায় রে, সাহাবী হইয়া ও নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না গো। কিন্তু একটা টাটকা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পাইলো, নবীর জুব্বা পাইলো। গোটা জানাজার মাঠে কান্নার রুল পড়ে গেছে। এই দৃশ্যগুলা দেখা ওই 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য, তারা কিন্তু পড়ার জন্য আসে নাই। 1000 মুনাফিক এই দৃশ্যটা দেখা তাদেরও চোখ দিয়া পানি চলে আসছে। আর বলা বলি করতে লাগলো, জীবনটা বরকার বিরোধিতা করলাম, যেই নেতার কথা শুই না মুহাম্মদের বিরোধিতা করলাম, আজকে সেই নেতারে জুব্বা পড়ায়া দেয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। হায় হায়, যেই নেতার কথা শুই না ইসলামের 12টা বাজাইলাম, ইসলামের ক্ষতি করলাম, সেই নেতারে তুতু লাগায়া দেয় মুহাম্মদ। তার দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, দুশ্মনের প্রতি যদি এত মহব্বত হয় রে, তাহলে তার বন্ধু যদি হয়ে যায় কতটা মহব্বত পাবো। সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক আর চরিত্র দেখে 1000 মুনাফিক চোখ দিয়া পানি ছাইরা কান্না শুরু করছে। নবীর আখলাক, নবীর আখলাক আর চরিত্র দেখা আমার নবীর চরিত্রটা ছিল আজিম। সুবহানাল্লাহ। আজিম চরিত্র, এর উপরে কোনো আজিম নাই, এর উপরে কোনো বড় চরিত্রওয়ালা আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায় নাই। আমার নবীর চরিত্র দেখে বেঈমানরা চোখ দিয়া পানি ছাইরা দিছে। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা আজিম, খুলুকে আজিম, খুলুকে আজিম। যার চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোন স্পট আমি আল্লাহ রাখি নাই, এমন আখলাক আর চরিত্র দেখা, নবীর মায়া আর মহব্বত দেখা 1000 মুনাফিক পাগল পাগল হয়ে গেছে। এমন একজন মানুষ, কারণ আমার নবীরে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তো রহমত, উভয় জাহানের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। তাই 1000 মুনাফিক নবীর আখলাক আর চরিত্র দেখা পাগল পাগল হইয়া তারা দৌড়াইয়া নবীর সামনে গিয়া হাজির। নবীর সামনে গিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর,
যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন, সে আমাদের নেতা, আমাদের লিডার। তার নেতৃত্বে আপনার ক্ষতি করছি, তার নেতৃত্বে আপনার ইসলামের 12টা বাজাইছি। আজকে আপনার চরিত্র আর আখলাক দেখে পাগল পাগল হয়ে গেলাম। যেই নবীর বিরোধিতা করলাম, সেই নবী আমার নেতারে জুব্বা পড়ায়া দেয় গো, সেই নবী আমার নেতারে মুখে তুতু লাগায়া দেয়। আমরা আপনার দুশ্মন হতে চাই না, বন্ধু হতে চাই, বন্ধু হতে চাই। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন কয় হাজার কালেমা পড়ছে? 1000 কালেমা পড়ছে। মরছে কয়জন? কালেমা পড়ছে কয়জন? নবীর আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক কিন্তু কালেমা পড়ে ঈমান আনছে। সব সাহাবীরা দৃশ্যটা দেখলো, কিন্তু সাহাবায়ে কেরামরা কান্দে রে। কান্নার কারণ হলো নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, কিন্তু বেঈমান হইয়া জুব্বাটা পাইল, এটার ব্যথায় কান্দে। আল্লাহর নবী তখন বলে, সাহাবীরা রে শুনো, আমি কেন তারে জুব্বা দিলাম? জুব্বা দেওয়ার কারণ হলো বদরের যুদ্ধে যখন আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে, তখন এদের মধ্যে আমার চাচাও ছিল। সাহাবীদেরকে আমি দাফন করব, কাপড় নাই, কাপড় নাই, কি দিয়া তাদেরকে আমি দাফন করব? অনেক সাহাবীরা তাদের শরীরের জুব্বা খুলে খুলে সাহাবায়ে কেরামদেরকে কাপন পরায়া দিছে। কিন্তু এদের মধ্যে আমার একজন চাচা ছিল, উনি ছিল স্বাস্থ্যবান এবং মোটা লম্বা, যার তার জুব্বা তো আমার চাচার শরীরে লাগে না। কিন্তু সেদিন আমার পাশে দাঁড়ায়া ছিল যেই লোকটা মারা গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমার পাশেই দাঁড়ায়া ছিল। সেও লম্বা, সেও মোটা, স্বাস্থ্যবান। সেদিন চোখ শরমে হোক, লজ্জায় হোক, জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পরায়া দিছে। আরে সাহাবীরা, আমি তার কাছে ঋণী ছিলাম, ঋণী ছিলাম, ঋণী ছিলাম। আজকে আমার জুব্বাটা দিয়ে আমি নবীর ঋণ থেকে মুক্ত হইলাম। আমার যুবক ভাইরা, অনেক ঘটনা ঘটার পরে নবীজি আবার জানাজা পড়ার জন্য দাঁড়ায়া গেল। কিন্তু নবীর জানাজার পিছনে সবাই শরীক হইল, উমরও শরীক হইছে, কিন্তু মনটা বড় খারাপ। কোনোভাবেই উমর মেনে নিতে পারতেছে না। কিন্তু জানাজা শুরু হয়ে গেছে, জানাজা কমপ্লিট হয়ে গেল, জানাজা শেষ। এবার সবাই যখন চলে যায়, সবাই চলে গেছে, কিন্তু উমর একটা জায়গায় চুপ করে বসে আছে, মনটা বড় খারাপ। হঠাৎ করে উমর তাকায়া দেখে আল্লাহর নবী ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরের মধ্যে যাইতেছে। হযরত উমর এবার লাফ দিয়া দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া বলে, হায় হায়, জানাজার নামাজের নিষেধ না হয় কোরআনে ছিল না, কিন্তু নবী যে কবরে যায় রে, নির্ঘাত আমার নবী তার জন্য দোয়া করবে, কিন্তু দোয়া তো আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে। হযরত ওমর খেয়াল করছে যে নবীজি লাশের পিছনে পিছনে কবরে গেছে, তো কবরে গিয়া মানুষ কি করে? দোয়া করে। তো দোয়া না আল্লাহ নিষেধ করছে। উমর এবার আর বরদাস্ত করতে পারলো না। এখন তো উমরের দলিল আছে, তাই উমর আসমানের দিকে তাকায় বলে, মালিক, একটা মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াইছে, এটা আমি মাইনা নিতে পারলাম না। এরপর আপনার নবী পড়াইছে, কোনো কিছু বলার নেই, কিন্তু মুনাজাতের কথা তো আপনি নিষেধ করলেন। আপনার বন্ধু কেমনে গো একটা কবরের সামনে দাঁড়াইছে, এখন মুনাজাত করবে না? আমি বরদাস্ত করতে পারি না, এটা সম্ভব হইতো না। বারবার আসমানের দিকে তাকায় বলে, মালিক, জানাজা বন্ধ করে দেন, মুনাজাত বন্ধ করে দেন। চিৎকার শুরু করছে। আল্লাহর নবী কবরের সামনে গেল, কাফন দাফন শেষ, এবার মাটি দেওয়া শেষ। নবী দুইটা হাত তুলে দোয়া করবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে আয়েশা হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা বলে, হুজুর হাত নামান।
হাত লামান, দোয়া করবেন পরে, আগে শুনেন আমার আল্লাহ কি বলছে, আগে হাত লামান। জিব্রাইল কয় হুজুর তাকায়া দেখেন উমর দাঁড়ায় আছে, আর আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ। চিৎকার দেয়া কোন সুবহান। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগা শুনেন, উমরের কত দাম, উমরের কত দাম, উমরের কত দাম। জিব্রাইল কয় হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর বড় পছন্দ, আল্লাহর বড় পছন্দ। উমরের সিদ্ধান্ত হলো এই জমিনে কোনোদিন মুনাফিকের জানাজা চলবে না। আল্লাহ উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে নিছে। সুবহানাল্লাহ আছে। আপনার ঈমান থাকলে না আওয়াজ বাড়িত, ঈমান দুর্বল আওয়াজ দুর্বল, ঈমান সবল আওয়াজ সবল। একটা জবান বন্ধ রাখবে না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। উমরের কত সম্মান আর কত মর্যাদা চিন্তা করেন। আল্লাহ কয় উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত। উমর যা বলছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, এই জমিনে আর কোনোদিন মুনাফিকের জানাজা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন উমরের মেজাজ অনুযায়ী, উমরের মর্জি অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন বন্ধু ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, পরবর্তীতে, আগামীতে, ভবিষ্যতে, ওয়ালা তুসাল্লি আগামীতে, তার মানে এটা একবারে কিয়ামত পর্যন্ত আপনি আর কোনোদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। বলুন এই সিদ্ধান্ত কার ছিল? কথা কয় না। হযরত উমরের সিদ্ধান্ত ছিল আল্লাহ মুনাফিকের জানাজা বন্ধ করে দেন। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত উমরের কথাটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আর কোনোদিন মুনাফিকের জানাজা কেউ পড়াইতে পারবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন শুধু জানাজা নয়, ওয়ালা তুসাল্লির পরে আল্লাহ বলেন ভবিষ্যতে নেক্সট টাইমে আর জানাজা পড়াবেন না, এখানেই শেষ না। জানাজা পড়াবেন না, এখানেই শেষ না। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আপনি কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন মোনাজাত করবেন না। আমার যুবক ভাইরা, ১৫০০ বছর আগে কোরআনের আয়াত নাযিল হইছে, কিয়ামত পর্যন্ত আপনার আমার দায়িত্ব হলো কোন মুনাফিকের জানাজা পড়ব না, পড়াইব না। যদি পড়েন পড়ান, তাহলে যাই না রাখেন কোরআনের আয়াত অস্বীকার করার কারণে আপনিও কাফের হয়ে যাবেন। এই জন্য কোন ইমাম যদি মুনাফিকের জানাজা পড়ায়, এই ইমামের পিছনে আর নামাজ হবে না, আর নামাজ হবে না। কেন? সে আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করছে, তার পিছনে নামাজ হবে না। কথা কি বুঝতেছেন? বানায়া কইতাছি। আল্লাহ নিজে কোরআনে বলছেন যে আল্লাহ নিজে নবীর মুনাফিকের জানাজা পড়াইবেন না, তো নবীরে নিষেধ মানে আমরারও নিষেধ। কথা কই না কেন? এই কোরআন যতদিন থাকবে আইন ততদিন চলবে। যদি ইমাম জানাজা পড়ায় কোন মুনাফিকের, তার পিছনে আর নামাজ পড়লে হবে না, কারণ সে আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করে ফেলল। যুবক ভাইরা আমার, তাই আপনারাও প্রতিজ্ঞা করেন কোন মুনাফিকের জানাজা পড়বেন না। কথা কয় না? কিন্তু আপনারা মন চায় পড়তে, পড়েন, জাহান্নামে যান, আমার সমস্যা কি? জাহান্নামে গিয়া মরেন আপনারা, আমার সমস্যা কি? আমি কই পড়বো না, এরা কতই কয়। আপনার উদ্দেশ্য কি তা পড়তে? পড়লে কিন্তু খবর আছে। কিয়ামত পর্যন্ত এই আয়াত আল্লাহ হয় মুনাফিকের জানাজা যারা পড়াবে কোরআন অস্বীকার করবে। মন যাইবেন নি মুনাফিকের জানাজা? যায়েন, বেশি করে যায়, সাইজ করে লই আল্লাহ। আজকের থেকে নিয়ত করেন কোন মুনাফিকের জানাজা পড়ব না, পড়াইব না। কথা হয় না? কবরস্থান হইছে আমি জিয়ারত করতাম। আমার কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। উমরের মেজাজ আল্লাহ এত পছন্দ করে, এত পছন্দ করে, তাই উমর যা বলছে আল্লাহ তা নাজিল করছে। এখন বলুন উমর রে কি আপনারা মোটামুটি চিনছেন?
উমরের গুরুত্বটা বুঝছেন? সেই উমর সাধারণ কোনো উমর নয়, যার মেজাজ আল্লাহ পছন্দ করে, যার সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করে। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা। কথা হয় না? ইয়াদ আসেনি? বুঝলে গেছে উমর সাধারণ কোন সাহাবী না। উমর রে বোঝানোর জন্য, উমর রে শিখানোর জন্য আপনাদেরকে উমরের গুণকীর্তন শুনাইছি, যেন আপনারা উমরকে চিনতে পারেন। সেই উমর সাধারণ কোন সাহাবী না। গোটা মদিনায় আলোড়ন পড়ে গেছে। উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনায় লারা পড়ে গেছে। উমর আসামি, উমর আসামি। উমরকে গ্রেফতার করা হলো, উমরকে আদালতে উঠানো হলো। বিচারক হলো আল্লাহর হাবিব, উমর হলো আসামি। আসামির কাঠগড়ায় উমরকে দাঁড় করাইছে। আমার নবী রায় দিবে, কারণ তদন্তের মাধ্যমে বাহির হয়ে আসছে উমর আসলে একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। তার মানে তদন্তের মধ্যে কোনো গাবলা নাই, তদন্ত সঠিক ছিল। তাই নবীজি রায় দিবে, উমরকে ফাঁসি দেওয়া হবে, মানে মৃত্যুদণ্ড। এই রায় যখন বহাল হয়ে গেল, রায়টা দিবে, গোটা মদিনার মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেল। উমর তো সাধারণ কোন সাহাবী না রে, উমর তো এমন একটা মানুষকে নির্দোষ ভাবে হত্যা করতে পারে না। কিন্তু তদন্তের মাধ্যমে বাহির হইল নির্ঘাত এই লোকটা নির্দোষ ছিল, তারে হত্যা করা হয়েছে। আল্লাহর হাবিব বিচারক উমর হইল একজন অপরাধীর কাঠগড়ায় গিয়া দাঁড়াইছে। বিচার যখন শুরু হয়ে গেছে, আল্লাহর নবী যখন রায় দিবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিছে। যুবক ভাইরা মনোযোগ দেন, এখন 2 মিনিট মনোযোগ দেন। ডাইনে বামে চাইেন না, কথা বইলেন না। ওয়াজ কিন্তু আমার শেষ, কথা বইলেন না স্টেজ। আপনারা কিন্তু কথা বইতেছেন, কথা কইেন না শেষ। আপনারা খুব বিরক্ত লাগতেছে, আমি বুঝে লাইছি। আমার কথাগুলি শেষ করতে দেন। একটা পর্যায়ে, শেষ পর্যায়ে আসছি, এখনো কথাই কইতেছেন আপনারা। মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর কোথায়? আসামির কাঠগড়ায়। আল্লাহর নবী হইল বিচারের রায় দেওয়ার জন্য কলম নিয়ে বসা। এখন ওই রায় দিবে উমরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠাইয়া আমার আল্লাহ সাথে সাথে জানায় দিছে, পয়গম্বর আপনি হলেন আজকের এই বিচারক, এই মামলার বিচারক আপনি। উমর হইল কাঠগড়ায় আসামি। ওগো নবীজি বলুন না, এই মামলার তো একজন উকিল দরকার। সুবহানাল্লাহ। আপনি হইলেন বিচারক, উমর হইল অপরাধী, তাহলে এই মামলার তো একজন উকিল দরকার। আজকের এই মামলার যিনি উকিল, তিনি হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই উমর কেমন জানি, কেমন একজন সাহাবী যার উকিলাতি নিজে আল্লাহ করতে চায়। আল্লাহ হয় আমি নিজেই উকিল, মামলা আমি আল্লাহ নিজেই লড়ব। আল্লাহ যদি মামলা লড়ে রে, আমার নবী কি আর রায় দিতে পারবে? কথা হয় না। আল্লাহ তখন উমরের পক্ষে রায় দিতে গিয়া আমার তেলাওয়াত কিত আয়াত সূরা নিসা, আয়াত নাম্বার কত? 65। মাশাআল্লাহ। আয়াত নাম্বার হলো 65, সূরা নিসার 65 নাম্বার আয়াত। এই আয়াতটা কিন্তু এই ঘটনাস্থলে নাজিল হয়। ওমরের পক্ষে আল্লাহ উকিল হইয়া যখন মামলা লড়বে, আল্লাহ আয়াতটা নাজিল করে জানায়া দেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন বন্ধু ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। আল্লাহ নিজেই কয় আপনার রবের কসম, আপনার রবের কসম। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম।
উমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার কথা হলো, তাহলে আল্লাহর নবী যে তদন্ত করলো, আল্লাহর নবী তদন্ত কমিটি গঠন করলো, এত তদন্তের পরে নবীর তদন্তের মধ্যে কি ভুল ছিল? না না, নবীর তদন্ত ঠিক ছিল। কিন্তু আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে। উমর একটা নির্দোষ মুমিন বান্দাকে হত্যা করছে, মুমিন বান্দাকে হত্যা করছে। আল্লাহ কয় আপনার রবের কসম, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে সে কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। কথা হয় না? এখন আসল তদন্তের মধ্যে কেন ধরা পড়লো না? কারণ তদন্তে কিভাবে ধরা পড়বে? সে তো নিজের দাবি করে মুসলমান, এই জন্য মুনাফিকরে কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারে না। মুনাফিকরে ধরা যায় না, ছোঁয়া যায় না, এর নাম হলো মুনাফিক। কারণ সে নিজের দাবি করতো আমি মুসলমান, সে নবীরে নিজের দাবি করতো মুসলমান, কিন্তু আল্লাহর নবীরে নবী যদি তুই মানুষ, তাহলে নবীর বিচার কেন তোর পছন্দ হবে না? কথা হয় না? যুবক ভাইরা, উমর কিন্তু চিনতে পারছে হে মুসলমান হতে পারে না। মদিনার মানুষ তারে না চিনলেও উমরের হাতে সে ধরা পড়ে গেছে, সে যে মুনাফিক। এই জন্য উমরে ফারুক রে বলা হয়, এর অর্থ হলো উমর সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। উমরের কাছে ধরা পড়তো, কারণ উমর বুঝতে পারছে সে মুসলমান হতে পারে না। মুসলমান হইয়া আমার নবী বিচার কইরা দিছে, সে কয় তার বিচার পছন্দ হয় নাই। নির্ঘাত লোকটা মুনাফিক, উমর বুঝতে পেরে হত্যা করছে। কিন্তু মদিনার মানুষ তো মনে করছে সে একজন মুসলমান ইমানদার, আর বিচার উমরের কাছে পুনরায় নিয়ে যাওয়ার কারণে এটা কোনো অপরাধ না। কিন্তু সবাই তো জানে বিচার লইয়া যাওয়ার কারণে উমর হত্যা করছে না। উমর বুঝতে পারছে সে মুসলমান নাম দিয়া সমাজে ধোঁকা দিতেছে এবং ইসলামের ক্ষতি করতেছে। এমন মুনাফিককে বাঁচায়া রাখলে ইসলামের ক্ষতি হবে, তাই ভাইরাস দূর করে দিছে। উমর লোকটারে হত্যা করছে। আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম বন্ধু, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো। উমর যারে হত্যা করছে সে একটা মুনাফিক, সে একটা মুনাফিক। কারণ আপনি নবী বিচার করে দিলেন, রাস্তায় গিয়া কয় আপনার নবীর বিচার পছন্দ হয় নাই। উমর কেন তারে হত্যা করছে জানেন? উমরের কথা হলো, একজন ইহুদি ব্যক্তি যদি বলতো নবীর বিচার পছন্দ হয় নাই, তাহলে মাইনা নেওয়া যেত। কথা হয় না? কারণ একজন ইহুদির কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একজন খ্রিস্টানের কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একজন বিধর্মীর কাছে, কাফেরের কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মুসলমান যদি কয় আমার নবীর বিচার পছন্দ হয় নাই, বুঝবেন 100% সে একটা মুনাফিক, সে মুসলমান হতে পারে না। এই যুবক ভাইরা, এমন মুনাফিক 1400 বছর আগে ছিল, এখন না এমনটা নয় গো। এখনো মুনাফিক আছে, দেখবেন নিজের দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে ভালো লাগে না। সেও মুনাফিক, কারণ তুই নিজের দাবি করস মুসলমান, তাহলে নবীর তরিকায় চলতে তোর ভালো লাগবে না কেন? আল্লাহর হুকুম পালন করতে তোর ভালো লাগবে না কেন? নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে তোর ভালো লাগবে না কেন? বোঝা গেল নিজের দাবি করে মুসলমান, কিন্তু তার মধ্যে মুসলমানিত্ব নাই, সেও একটা মুনাফিক। ঠিক কিনা? কথা বলেন ঠিক কি? হাত তুলেন, লিল্লাহে তাকবীর।